আমরা মনে করেছি যেহেতু তরুণদের নেতৃত্বেই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, তরুণরা যদি সরকারে আসে তাহলে জনগণের আস্থা বাড়বে এবং তরুণরা একই সাথে সরকারে থাকবে, রাজপথেও থাকবে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা যে প্রতিশ্রুতিগুলো করেছিলাম, গণহত্যার বিচার এবং রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, একটি নিরপেক্ষ নির্বাচন, সেই কাজগুলোকে সামনে রেখে, সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে এই সরকার কাজ করবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে মানুষের জীবন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের প্রথম কাজ হবে। রাষ্ট্রিক সংস্কারের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সংবিধানে হাত দিতে হবে, কিন্তু আপনাদের তো সেই ম্যান্ডেট নাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? আমরা মনে করি এটি অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার গঠিত হয়েছে। আমরা কিন্তু কেবল ক্ষমতা হস্তান্তরের জন্য, কোনো একটি গোষ্ঠীর কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য এই অভ্যুত্থানে মানুষ এত শহীদ হয়নি, রক্ত দেয়নি। মানুষ একটি নতুন বাংলাদেশ পাবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাবে, সেই আশা থেকেই উনি করেছে। তো মানুষের সেই ম্যান্ডেট নিয়েই আমরা সরকারে এসেছি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী যতটুকু কার্যক্রম নেওয়া সম্ভব এবং রূপরেখাগুলো আমরা হাজির করব এবং সেই অনুযায়ী কাজ করব। আপনারা গণপরিষদ গঠন করার পরিকল্পনার কথা বলেছিলেন আন্দোলনের সময়, সেই পথে কি হাঁটবেন? আমরা এই বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ বসে এটার একটা প্রস্তাবনা হয়তো তৈরি করব। এই সরকারের মেয়াদ কতদিন হতে যাচ্ছে? এই সরকারের মেয়াদ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না, কারণ নির্বাচনের আগে আসলে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন এবং আইন শৃঙ্খলার পরিবেশ থেকে যে কাঠামোটি ভেঙে গিয়েছে সেটিকে আবার নতুন করে তৈরি করা, সেটির জন্য আমাদের হয়তো একটা সময় লাগবে। তবে রাজনৈতিক দলসমূহ বা জনগণের মতামতের ভিত্তিতেই আসলে এই সরকার পরিচালিত হবে এবং তার মেয়াদও আসলে আমরা মনে করি সেই অনুযায়ী ঠিক। কতদিনের মতো আইডিয়া বা কোনো? এই বিষয়ে এখনই আমরা বলতে পারছি। বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে কথা বলে আপনারা সরকার গঠন করেছেন আমরা শুনেছি। তো এইখানে আওয়ামী লীগের কাউকে দেখলাম না, আপনারা কি কথা বলতে চেয়েছিলেন কি না? না, আমরা তো বলেছিলাম যে ফ্যাসিস্টদের যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়েছেন। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। তাহলে কি এটা কি মানে শুধু এই ঘটনার বিচার, নাকি এর আগে যে হত্যা, গুম, এই নির্বাচন, গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এইগুলোর রেজিমের যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, এই সব কিছুই আমরা বিচারের আওতায়। তার আগে কি মনে হয় না যে আপনার পার্লামেন্ট গঠন করে একটা ফরমেশনের ভিতর দিয়ে গিয়ে এই কাজগুলো করলে ভালো হতো, সংবিধান সংশোধন করে? আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। তো অন্তত আমরা কিন্তু সেটা একটা ট্রুথ কমিশন হতে পারে বা একটা তদন্ত কমিশন হতে পারে। তো একটা প্রাথমিক উদ্যোগ কাজগুলা এই সরকারের থেকেই শুরু করে দিতে হবে, নাহলে মানুষের যে আস্থাটা আমাদের সেই প্রতিশ্রুতির সাথে আসলে এই আপনি কোন মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব? এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা। এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে করেন প্লিজ, যদি চ্যালেঞ্জগুলো একটু? চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তারুণ্য জেগে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে এবং সকল রাজনৈতিক দলগুলা, গণতান্ত্রিক দলগুলাকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা, সে